বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সাম্প্রতিক সহিংসতা ও হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছে দেশটি। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh. বঙ্গবন্ধুকে অবমাননা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করাই এবার ডক্টর ইউনূসকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশকে কঠোর নজরবন্দিতে রাখা হবে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসন্ন 26শে মার্চ স্বাধীনতা দিবস বাংলাদেশে পালিত হবে না বলে জানিয়েছেন উপদেষ্টারা। এরপরই শুরু হয়েছে একের পর এক বিতর্ক। এ বিষয়ে মুখ খুলেছেন সিনিয়র আইনজীবী জেদ আই খান পান্না সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে বলুক যে হ্যাঁ মানি না, আর উনি নিজের সাইডে জাতিপিতা হইতে যান না, বাঙালি জাতি তাকে বানিয়েছে। মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না, কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। এই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে? কামড় দিছে? সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি জেনে কোনো লোক? বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, এটার কোন ধরনের মানসিকতা? বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য, ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন? কে স্বাধীনতার মহানায়ক? আপনারা যাদেরকে পীর মানেন তারা, শুনলাম তাদের কেউ নাকি তাদেরকে জাতিপিতা ঘোষণা করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি মানতে না পারেন, এটা যদি আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কিভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে। কেন তা করতে হবে? কেন? স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত, এটা হলো স্বাধীনতা পর্যন্ত। ৭১-এর যুদ্ধ পর্যন্ত ওনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন, ভালোভাবে না চালান, তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন।